রাজ্যপালের বাজেট বক্তৃতা শান্তিপূর্ণ, তবে পুরোপুরি বিতর্ক এড়ানো গেল না। রাজ্যপালের বক্তৃতায় নতুন করে প্রকল্পের নাম বদলের বিতর্ক তৈরি হলো, সঙ্গে কেন্দ্রের বঞ্চনার কথা আর আপত্তি শুভেন্দু অধিকারীর। রাষ্ট্রপতি কি পড়েন পাল্টাই প্রশ্ন করেছেন কুণাল ঘোষ। বুধে বাজেট, তার আগে সোমে রাজ্যপালের 11 পাতার বাজেট বক্তৃতা, তা নিয়েও বিতর্ক। এদিন রাজ্যপালকে স্বাগত জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ছিলেন মুখ্যমন্ত্রীও। তার আগে বিধানসভা লবিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রীর। রাজ্যপালকে স্বাগত জানাতে যাবেন কিনা শুভেন্দুকে জিজ্ঞাসা করেন মমতা। যাব না বলে এড়িয়ে যান শুভেন্দু। তার আগে অবশ্য রাজ্যপালের এই বাজেট বক্তৃতা নিয়ে কিছুটা বিতর্ক উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি রাজ্যপাল মহোদয়ের বক্তৃতার আগেই বলেছি, অনেক রাজনৈতিক বক্তব্য, বিতর্কিত বক্তব্য এবং কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিকভাবে আক্রমণ করে অনেক বক্তব্য লিখে নবান্ন থেকে যে খসড়া বক্তৃতা পাঠানো হয়েছিল তার অনেকগুলো লাইন গভর্নর এক্সপাঞ্জ করেছেন। তারপরেও নিয়ম মেনে মন্ত্রিসভার যে বক্তব্য সেটাই গভর্নরকে পড়তে হয়। তারপরেও অবশ্য কেন্দ্রীয় বঞ্চনার কথা আসে। রাজ্যপাল বলেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও 100 দিনের কাজ, আবাস ও গ্রামীণ রাস্তা তৈরির ক্ষেত্রে দেশে 1 নম্বরে রাজ্য। রাজ্যের লিখে দেওয়া বাজেট পড়তে গিয়ে রাজ্যপাল জল স্বপ্ন প্রকল্পের কথা বলেন। সঙ্গে সঙ্গে বিরোধিতা করে শুভেন্দু মনে করিয়ে দেন, ওটা জল প্রকল্প নয়, কেন্দ্রের জল জীবন মিশন। রাজ্য নাম বদলে দিয়েছে। প্রতিবাদ করেন অগ্নিমিত্রা পল। শুভেন্দুদের পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছেন, নইলে তো টেবিল করে দিতেন। তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন। কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি, তো গিয়ে সেখানে বলুন। রাষ্ট্রপতি যখন বক্তব্যগুলো রাখেন তখন এই মূল্যবৃদ্ধি, কৃষকের আত্মহত্যা, এগুলো দিল্লিতে রাষ্ট্রপতির ভাষণে থাকে তো। তবে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিস্থিতি। রাজ্যপালের বক্তব্যের সময় পুরোটাই ছিলেন বিরোধী বিধায়করা। এবার বাজেট বক্তৃতার শুরুটা রাজ্যপাল করেছিলেন বাংলা দিয়েই। গত বছর বাজেট অধিবেশন শুরুর দিনে কিন্তু রাজ্যপাল আসেননি, বা বলা যেতে পারে তাকে ডাকা হয়নি। এমনকি সেক্ষেত্রে নির্দিষ্টভাবে তার বক্তব্য রাখারও কোনো জায়গা ছিল না। কিন্তু আজকে বাজেট অধিবেশন শুরু হলো বলা যেতে পারে রাজ্যপালের ভাষণ দিয়েও, এবং সেখানে যে ভাষণ তিনি পেশ করলেন সেই ভাষণের পরিপ্রেক্ষিতে 2-1টি জায়গা নিয়ে বিজেপির তরফে প্রতিবাদ করা হলেও আপাতমস্তক বলা যেতে পারে তার যে এখানে বিধানসভায় আসা, মুখ্যমন্ত্রী তাকে রিসিভ করা, স্পিকার ছিলেন তিনিও তাকে রিসিভ করলেন, তাকে ভেতরে নিয়ে যাওয়া বিধানসভা কক্ষের মধ্যে, সেখানে সকলকে নমস্কার করতে করতে তার ভেতরে ঢোকা, তার স্পিচের প্রথম অংশ বাংলায় শুরু করা, এবং সামগ্রিকভাবে পুরো স্পিচটা প্রায় 11 পাতার এই স্পিচটা ছিল। সেই স্পিচটা পুরো পড়ে তিনি বেরিয়ে এলেন, সকলকে নমস্কার করে সকলের প্রতি সম্মান জ্ঞাপন করে তিনি বেরিয়ে এলেন। সামগ্রিকভাবে সমস্ত কিছুটা ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।